প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মোদি ট্রাম্প সম্পর্কটা আসলে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতায় এসে যে কোনো দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয় সেই হারে শুল্ক ওই দেশের রপ্তানিজাত পণ্যে চাপাবেন তিনি। ভারতের ক্ষেত্রেও সেই একই নীতি নিয়েছেন তিনি। এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প আবারও নরেন্দ্র মোদি বন্দনায় মাতলেন। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে দক্ষ রাষ্ট্রনেতা এবং আমার ভালো বন্ধু বললেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সঙ্গেই নয়াদিল্লিকে খোঁচা দিয়ে বললেন ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলোর মধ্যে একটি। ট্রাম্প শুক্রবার মোদিকে অত্যন্ত স্মার্ট মানুষ বলেছেন। মোদির সাম্প্রতিক আমেরিকার সফরের সময় শুল্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্পের মন্তব্য, আমরা সবসময় খুব ভালো বন্ধু। প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি আমেরিকায় এসেছিলেন, আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমি মনে করি ভারত ও আমাদের দেশের জন্য এর ফলাফল খুব ভালো হবে। যদিও সেই সঙ্গেই ভারতকে শুল্কের রাজা বলে খোঁচা দিতেও ভুল করেননি ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয় সেই হারে শুল্ক সেই দেশের রপ্তানিজাত পণ্যের চাপাবেন তিনি। ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী বুধবার 2 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। তবে সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কিছু দেশকে এই শুল্ক থেকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। ওয়াশিংটনের সেই বদন্যতার তালিকায় নয়াদিল্লি ঠাঁই পায় কিনা তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে ভারতীয় বণিক মহল। এই আবহে ট্রাম্পের মন্তব্য, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, কিন্তু একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে একটি। আমি মনে করি তারা এই শুল্ক কমাবে। তবে 2 এপ্রিল থেকে আমরাও তাদের উপর সেই শুল্ক ধার্য করব যা তারা আমাদের পণ্যে বসাবে। চলতি সপ্তাহে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য বৈঠক হয়েছে। মোদি সরকারের একটি সূত্র জানাচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার টার্মস অফ রেফারেন্স তৈরি করা হয়েছে। সেখানে নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্কের হার কমাতে দুপক্ষই সম্মত হয়েছে বলেই সূত্রের দাবি। ট্রাম্পও শুক্রবার জানিয়েছেন আলোচনার মাধ্যমে শুল্ক নিয়ে ঐকমত্যে আসা সম্ভব বলে তিনি আশাবাদী। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে মোদি ট্রাম্প সম্পর্কটি আসলে কেমন হবে, কারণ এই সম্পর্কের উপরে নির্ভর করছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, এমনকি সারা পৃথিবীর রাজনীতি। ট্রাম্প ভারতকে বলছেন যে সর্বোচ্চ শুল্ক আরোপকারী একটি দেশ এবং ভারত যে হারে শুল্ক আরোপ করে সেই হারে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করতে চাইছে। 2 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। তবে এটিও বলেছেন যে কিছু দেশের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং এটি আলাপ আলোচনার মাধ্যমে ছাড় দেওয়ার ব্যবস্থা হতে পারে। তবে আমার কাছে যেটি মনে হয় যে ট্রাম্প প্রশাসনের চতুর্পাশ দিয়ে ভারতীয়রা ঘিস করছে এবং উচ্চ পর্যায়ে একদম নীতি নির্ধারক পর্যায়ে নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অর্থনীতি, বিভিন্ন জায়গায় ভারতীয়দের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। সেই জায়গায় যে হুম্বিতম্বি চলছে, ভারতকে সর্বোচ্চ শুল্ক আরোপকারী বলছে এবং সেই হারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেটি বিলোপ হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটি অপশন রেখেছেন যে কিছু কিছু দেশের সাথে সেটি বিলোপ করা হবে এবং ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের বক্তব্যে এটি বলেছেন যে এটি আলোচনার মাধ্যমে মীমাংসা করবার ব্যাপার থাকতে পারে বা থাকবে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই যে ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রীকে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলেন, অত্যন্ত আন্তরিক সম্পর্কের কথা বলেন, তার সাথে আলোচনায় কিংবা তার প্রতিনিধি বা 2 দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠকে নিশ্চয়ই এটি সুরাহা হবে এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এই আমলে
অন্ততপক্ষে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাবে এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এর আগে একাধিকবার বিভিন্ন কথায় তারা বলেছেন যে তারা একসাথে কাজ করবেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আসলে একসাথেই কাজ করবেন। এমনকি এই যে আমাদের এইসব অঞ্চলের যে ভূ রাজনৈতিক ব্যাপার, যেমন বাংলাদেশ ইস্যু, যখন ফেব্রুয়ারি মাসে সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশ ইস্যুটি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের অনেকে আবার ব্যাখ্যা করছেন যে বাংলাদেশ বিষয় ওই সময়ের বক্তব্য দেওয়ার জন্য তিনি নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছেন। আসলে বিষয়টি এমন নয়। খেয়াল করে দেখুন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে ভারত দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছে এবং 100 বছর ধরে কাজ করছে, এমনটা বলেছেন। তো 100 বছর ধরে যেহেতু কাজ করছে, সেহেতু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই বাংলাদেশ বিষয়টি ছেড়ে দিচ্ছি। তো কাজেই আমরা আশা করি বা আমরা মনেই করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একটি সুসম্পর্ক বয়ে যাবে এবং এই যে বাংলাদেশ সহ পাকিস্তান সহ এইসব অঞ্চলে সন্ত্রাসবাদ নিয়ে যে সমস্যাগুলো আছে, এগুলোর সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।